এই মিশনটা আপনার মিশন আপনাকেই কমপ্লিট করতে হবে। একজন সাধারণ কাজের ছেলে বা গোলামের হাতে স্বয়ং পুলিশ যখন পিস্তল তুলে দিয়ে বলে আপনার মিশন আপনাকেই শেষ করতে হবে, তখন বুঝতে আর বাকি থাকে না যে নাটকের আসল রহস্যটা আমরা যতটা সহজ ভাবছিলাম তার চেয়েও অনেক গভীরে। আজকের পর্বে এমন একটা বিস্ফোরণ ঘটেছে যা পুরো দুনিয়া টাকার গোলাম সিরিজের চেহারা বদলে দিয়েছে। কিন্তু আসল চমকটি লুকিয়ে আছে অন্য জায়গায়, যা অনেক দর্শকই তাড়াহুড়ো করতে গিয়ে খেয়াল করেননি। আজকের পর্বটি ছিল এক চরম উত্তেজনা, ষড়যন্ত্র এবং অ্যাকশনে ভরপুর। শেহজাদের স্মৃতিশক্তি হারিয়ে যাওয়া এবং তাকে মানসিক টর্চার করার এক জঘন্য খেলা শুরু হয়েছিল ঘরের ভেতরেই। কিন্তু গল্পের মোড় সম্পূর্ণ ঘুরে যায় যখন দাউদ খানের লোকেরা আচমকা এসে শেহজাদের মেয়ে ফ্রেয়াকে কিডন্যাপ করে নিয়ে যায়। এই একটি ঘটনাই পুরো পরিবারকে চরম আতঙ্কের মুখে দাঁড় করিয়ে দেয় এবং গোলামের আসল পরিচয়কে এক রহস্যময় গোলকধাঁধায় ফেলে দেয়। আজকের পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আবেগঘন অংশ ছিল যখন ফাতেমা জানতে পারে যে শেহজাদ তাকে ধোঁকা দেয়নি, বরং সে আসলেই তার স্মৃতিশক্তি হারিয়েছে। কিন্তু এখানেই শেষ নয়। ফাতেমা যখন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শেহজাদকে মানসিকভাবে সুস্থ করার কথা ভাবছিল, ঠিক তখনই তার মা এবং ভাইয়ের মধ্যকার লোভী মানসিকতার আসল রূপ প্রকাশ পায়। তারা শেহজাদকে সুস্থ করার বদলে আরও বেশি মানসিক ও শারীরিক টর্চার করার সিদ্ধান্ত নেয়, যাতে সে ফাতেমার সম্পত্তির ভাগ না নিতে পারে। অতি লোভ মানুষকে কতটা নিচে নামাতে পারে, এই চরিত্রগুলোর আচরণ তারই প্রমাণ। কিন্তু দাউদ খানের এন্ট্রি এবং ফ্রেয়ার কিডন্যাপ হওয়া এই লোভের খেলাকে এক নিমেষে তছনছ করে দিয়েছে। এবার আসা যাক সেই বিষয়গুলোতে যা অনেক দর্শকই খেয়াল করেননি। যখন ফ্রেয়াকে কিডন্যাপ করা হচ্ছিল, তখন বাড়ির বড় ছেলে ইরশাদের আচরণ কি একটু অদ্ভুত লাগেনি? সে পুলিশকে কল করতে সরাসরি নিষেধ করে দেয়, এই অজুহাতে যে ফ্রেয়ার ক্ষতি হতে পারে। কিন্তু তার চোখে ভয়ের চেয়ে এক ধরনের স্বস্তি বা অন্য কোনো লুকানো হিসাব দেখা যাচ্ছিল। অনেক দর্শক বিষয়টি খেয়াল করেননি যে যখন রাস্তায় পুলিশ গাড়ি থামায়, তখন তারা গোলামের সাথে এমন আচরণ করে যেন তারা আগে থেকেই তার জন্য অপেক্ষা করছিল। পুলিশের এই স্যালিউট এবং গোলামের হাতে অস্ত্র তুলে দেওয়া ইঙ্গিত করে যে গোলাম আসলে কোনো সাধারণ মানুষ বা স্রেফ স্মৃতিলোপ পাওয়া কেউ নয়। তার পেছনের পরিচয় হয়তো কোনো আন্ডারকভার মিশন বা রাষ্ট্রীয় বড় কোনো দায়িত্বে যুক্ত। তাহলে আগামী পর্বে কি হতে চলেছে? এই ঘটনাটি গল্পের মোড় পুরোপুরি ঘুরিয়ে দিতে পারে। আগামী পর্বে বড় ধরনের পরিবর্তন দেখা যেতে পারে। প্রবল সম্ভাবনা রয়েছে যে দাউদ খানের ডেরায় গিয়ে গোলাম যখন ফ্রেয়াকে বাঁচাতে নিজের আসল রূপ বা রণমূর্তি ধারণ করবে, তখন তার অবচেতন মনে থাকা সমস্ত যুদ্ধকৌশল ফিরে আসবে। মারামারির সেই চরম মুহূর্তে হয়তো শেহজাদের হারিয়ে যাওয়া স্মৃতিশক্তি পুরোপুরি রিকল করবে। তবে আরেকটি বড় সম্ভাবনা হলো গোলামের এই বীরত্ব দেখে এবং সে যে আসলে একজন অত্যন্ত ক্ষমতাধর ব্যক্তি বা যোদ্ধা তা বুঝতে পেরে ফাতেমার মা ও ভাইয়ের পায়ের তলার মাটি একবারে সরে যাবে। আপনাদের কি মনে হয়, গোলাম কি আসলেই আন্ডারকভার কোনো অফিসার, নাকি শেহজাদরূপী এই চরিত্রের অতীত কোনো অন্ধকার গ্যাংস্টার লাইফের সাথে যুক্ত ছিল? আর ইরশাদ কি আসলেই দাউদ খানের সাথে ভেতর কোনো চুক্তি করে রেখেছে? আপনার মতামত নিচে কমেন্ট করে ঝটপট জানিয়ে দিন। দুনিয়া টাকার গোলাম সিরিজের এই টান টান উত্তেজনাকর মোড়ের নিখুঁত ও চমৎকার বিশ্লেষণ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।